বলাটাই আসলে আমাদের কাজ, সেটা টেলিভিশনে হোক, টিভিতে হোক, ফিল্মে হোক, এবং এরা 30 বছর ধরে গল্প বলে যাচ্ছেন। যারা আমরা আজকে অভিনয় করি, অভিনেতা, অভিনেত্রী, ডিরেক্টর, যারা স্টোরি টেলার, গল্প বলিয়ে, তাদের কাছে সকলে আজকে একটা বিশেষ দিন। দেখছেন ডেইলি টকেশ 20। আজ আমরা এসে উপস্থিত হয়েছি গল্পের পার্বণ 1432-এ। এখানে আমরা একাধিক তারকাকে একসাথে পেয়ে গেছি, তো চলুন দেখে নিই তারা কি বলছে। রঘু ডাকাতের কথা তো অলরেডি সবাই জানে, আরেকটা কাজ আসছে হইচইতে, কিন্তু সেটা আমি এখনই বলবো না, অ্যানাউন্সমেন্ট হোক। এত বড় করে ইভেন্ট অর্গানাইজ করছে, এত ভালো সুন্দর একটা স্টেজ বানিয়েছে, এখনই বলে দেবো রেড কার্পেটে, একটু ওয়েট করে যাও তোরা। গল্পের পার্বণ 1432, সেখানে দর্শকদের জন্য অনেক চমক। নিশ্চয়ই, গল্প বলাটাই আসলে আমাদের কাজ, সেটা টেলিভিশনে হোক, টিভিতে হোক, ফিল্মে হোক, এবং এরা 30 বছর ধরে গল্প বলে যাচ্ছেন। SBF আগে হতো, সেখান থেকে হইচই। আই থিঙ্ক আমরা যে কোনো পর্দায়, সেটা বড় পর্দা হতে পারে, ছোট পর্দায় হতে পারে, আগে আমরা গল্প পড়তাম, এখন আমরা গল্প দেখি। গল্পটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, এবং এখন যেভাবে ডিভিশন হচ্ছে, বড় পর্দাও মানুষ এন্টারটেন হয়, ডিজিটাল একটা হিউজ চেঞ্জ এসছে, সেখানেও মানুষ এন্টারটেন হচ্ছে। একটা 5 মিনিটের ছবি দেখলেও মানুষের ভালো লাগে। এখানে দাঁড়িয়ে এত ইয়াং ট্যালেন্টেড ছেলেমেয়েদের আমরা পাচ্ছি, অনেক পাচ্ছি, ওয়ান্ডারফুল মুভমেন্ট। আমার আন্তরিক শুভেচ্ছা SBFকে হয়েছে। থ্যাংক ইউ। আমি সেটা এখনো জানি না, আমার জাস্ট একটা কাজ এসছে, তো সেকেন্ড সিজন হয়তো হতে পারে বিশ্বরীর, বাট সেটা আমরা এখনো জানি না। সো সেটা কবে হবে জানি না, সেটা শুটিং কবে শুরু হবে, বাট বাকিদের যে যা কাজগুলো আসছে সেগুলোর জন্য আমি খুব এক্সাইটেড, ডেফিনেটলি। ইয়েস, প্রচণ্ড 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 ভালো ফিডব্যাক। তো আই নিউ ইট, এরকম নয় যে আমি এক্সপেক্ট একদমই করিনি, তার কারণ গল্পটা এত ভালো ছিল, মানে সৃজিতদার ডিরেকশনটা এত ভালো, থ্রিলার হিসেবে ইট ওয়াজ ভেরি গুড। তো আমার মনেই হয়েছিল হয়তো দর্শকদের ভালোই লাগবে, অ্যান্ড সেটা হয়েছে। আলাদা 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 হ্যাঁ, সব আলাদা আলাদা, কিছু একসঙ্গে না। আজকে ডেফিনেটলি বড় দিন, অ্যানাউন্সমেন্ট, তো ডেফিনেটলি খুব এক্সাইটেড। নতুন অনেক কাজ আসবে, সেগুলো জানতে পারবো, দেখবো, এবং নিজেরও কাজ আসছে, সেটা নিয়ে ডেফিনেটলি এক্সাইটেড। নিজেদের কাজ আছে, অন্যদের কাজ আছে, তো অবভিয়াসলি এক্সাইটেড। প্রতি বছর যেরকম এক্সাইটেড থাকি হইচইয়ের প্রতিটা অ্যানাউন্সমেন্টের জন্য, এবারে অবভিয়াসলি এক্সাইটেড। সামনে হোলি কোনো প্ল্যানিং রয়েছে? আমার কোনো প্ল্যানিং থাকে না, ও বলুক। রঙিন রঙিন, সবাই রঙিন। এভরি সিঙ্গেল মোমেন্ট ইজ উমেন্স ডে, মানে একদিন কখনো উমেন্স ডে হতে পারে না। আমরা মেয়েরা এই মুহূর্তে, আবার বলি, এখানে রেশিও হলো এই মুহূর্তে মেয়েদের 1 versus 10, 10টা মেয়ে একটা ছেলে। সুতরাং মেয়েরা বাড়িতে বসে থাকার, মানে মেয়ে হলে ঋণ হয়ে যাবে, হা ভগবান আমার কেন মেয়ের জন্ম দিলাম, এটা কিন্তু ভাববার সময় এটা কেটে গেছে। মেয়েরা কিন্তু খাটে একই সমকক্ষ এখন পুরুষদের, এবং মেয়েরা শুধু খাটে না, ওরা বাবা মার ইমোশনেরও দেখাশোনা করতে পারে। তাই মেয়েরা কিন্তু সর্বগুণ সম্পন্না যাকে বলে। তাই প্রত্যেক মুহূর্ত উইমেন্স ডে বা নারী দিবস হয়েও ভালো লাগছে, আমি ভীষণ এক্সাইটেড। আর একটু হইচই হোক আমরা চাই, অ্যান্ড এক গাদা গল্প দেখতে চাই, অ্যান্ড বেটার কন্টেন্ট দেখতে চাই, এটাই। সামনে হোলি নিয়ে কি প্ল্যান? হোলি নিয়ে প্ল্যান আছে, আমি একটু বাইরে ঘুরতে গিয়ে হোলি করতে। কাজ বাংলা ভাষায় যারা আমরা আজকে অভিনয় করি, অভিনেতা, অভিনেত্রী, ডিরেক্টর, যারা স্টোরি টেলার, গল্প বলিয়ে, তাদের কাছে সকলে আজকে একটা বিশেষ দিন। SBF হইচই একসঙ্গে একটা, আমরা জানি যে দীর্ঘদিন ধরে এই দুটি নামের সঙ্গে বাংলা ভাষার ঐতিহ্য এবং বাংলা ভাষার বিষয়, সিরিজ, সিনেমা কিভাবে যুক্ত। আজকে একটা নতুন দিন, নতুন কন্টেন্ট, নতুন বিষয়, নতুন সিরিজ, নতুন সিনেমা অ্যানাউন্সমেন্ট হওয়ার দিন। আমরা সকলেই খুব আনন্দিত, আমাদের হাসি মুখ দেখেই হয়তো সেটা বোঝা যাচ্ছে। সেটা দেখা যাক না, না আমার কাছেও ব্যাপারটা একটু সারপ্রাইজ, চমকের মতো, আমি নিজেও জানতে পারবো। থিম দেওয়া হয়েছিল, আমি নিয়ম মেনে পড়ে এসেছি। আজকের থিম হচ্ছে ব্ল্যাক রেড অ্যান্ড হোয়াইট। আমরা একদম থিম মেনে, প্রচন্ড নিয়ম মাফিক মানুষ আমরা। আমার নেই, ধ্রুবতার আছে। হ্যাঁ, তো আমরা প্রচন্ড নিয়ম মাফিক মানুষ। একটা সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে, এবার আমরা এতদিন SBF মানে SBF সিনেমা জানতাম, কিন্তু হইচই একটা অপূর্ব সুন্দর পালক অ্যাড করে দিয়েছে পুরো প্ল্যাটফর্মটাতে। এখন SBF সিনেমার সাথে হইচইও আসছে সিরিজ ছাড়াও সিনেমা নিয়ে। এইটা আমার মনে হয় বাংলা ছবির জন্যে, বাংলা দর্শকদের জন্য একটা অসম্ভব নতুন পাওনার জায়গা। তো সেইখানে আমাদের সকলের যখন নতুন কাজ অ্যানাউন্স হচ্ছে, এটা একটা প্রচণ্ড আনন্দের। আলাদা আলাদা কিন্তু
কাজ আছে সেটা এক্ষুনি একসঙ্গে আনফরচুনেটলি একসঙ্গে এক্ষুনি কিছু নেই, তবে কিছু অ্যানাউন্সমেন্ট আছে, সেগুলো আজকে জানা যাবে আর কি। আচ্ছা কি কি রয়েছে? আমরা তো আফটার ইভেন্ট পাবলিশ করব। আমার দুটো রয়েছে, সেটা আজকে মানে কতটা অ্যানাউন্স করছে তো জানি না, তবে পরমদার ভাদুড়ি মশাইয়ের আরও একটা আসতে চলেছে সিকুয়েল, এইটুকু আপাতত বলছি। তারপরে বাকিটা সত্যি আমি নিজেও খুব একটা ভালো করে জানি না। আমার এই মুহূর্তে কিছু নেই। দাদা প্রচুর কাজ টলিউডের জন্য দারুণ সুখবর, আপনার কি কোনো কাজ আসছে সেটা আমাদের জানানো হচ্ছে? না, আমি আজকে এসেছি গেস্ট, এবং মনীষ শিকারদের সাথে তো আজকের সম্পর্ক না, 30 বছরের সম্পর্ক, সেই সম্পর্কে এবং বুম্বাদা, অবভিয়াসলি বুম্বাদা আছে, প্রসেন চ্যাটার্জি, তো ওদের ডাকে তো না সারা দিয়ে কিছু এলাম, খুব খুশি সবার মতো, আমিও খুব খুশি। দাদা বুম্বাদা দীপকদাকে আমরা বহু বছর পর এক ছবিতে পেতে চলেছি, কি বলবেন আপনাদের সেই সময় আবার? আমার পুরোনো দিনগুলো ফিরে আসছে, ভালো লাগছে। দীপকদা, বুম্বাদা, রঞ্জিতদা, এটা একটা মুহূর্ত ছিল ইন্ডাস্ট্রি, সেইগুলো ফিরে আসলে আমার মনে হয় যদি দর্শকরা আবার একটু ঘুরে দাঁড়ায়, সেটাই ইন্ডাস্ট্রির জন্য ভালো। পার্বণে আপনার কি কাজ আসতে চলেছে, মানে সেটা অভিনয় হতে পারে, পরিচালনা হতে পারে, বাকি একটু যদি বলেন। সেটা তো ক্রমশ প্রকাশ্য, সেটাই তো অ্যানাউন্স হবে। তবে বাঙালি দর্শক যারা ছবি দেখেন, ওটিটি দেখেন, এবং হইচইয়ের যারা সাবস্ক্রাইবার যারা দেখছেন, যারা দেখেন, তাদের জন্য খুব খবর, কারণ অনেকগুলো নতুন কন্টেন্ট অ্যানাউন্সড হবে সেই কারণে। তো কিলবিল সোসাইটি সৃজিত মুখার্জি, সেটার জন্য আজকে আমি এখানে। আমার তো বরাবরই ভালো লাগে, আর নতুন একটা অধ্যায়ের সূচনা করে দিয়েছিল এসবিএফ, আবার নতুন করে আরেকটা স্লিট লঞ্চ, 30টা প্রজেক্ট মুখিয়ে আছে। সামনেই হোলি, হোলি নিয়ে কি প্ল্যান? হোলিতে আমার সেরকম কাজের মধ্যে দিয়েই কাটবে হোলি, সেটাই প্ল্যান। থ্যাংক ইউ। ওকে ওকে, তো দুটো কাজ আসছে। একটা কাজ আমার তোমাকে চাই বলে একটি সিরিজ, সেখানে আমি আছি, সিজলা আছে, মানালি আছে, অরিজিৎ চক্রবর্তী, টোটনের ডিরেকশন, এবং নতুন একেনবাবু আসছে ছবি। তো হোপফুল, খুবই হোপফুল এবং এক্সাইটেড, খুশি পেয়ে